আসসালামু আলাইকুম। একটা জনপ্রিয় বাংলা গান, মমতাজের গান, তুমি তলে তলে টেম্পো চালাও আমি করলে হরতাল। গানটা শুনেছেন নিশ্চয়ই সবাই। যাই হোক, মমতাজের কথা যখন আসছে, মমতাজের নিয়ে কয়টা লাইন বলি আপনাদের সামনে, তারপরে মূল বক্তব্যে যাচ্ছি। মমতাজ দুবাইয়ে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছে, এরকম একটা গুজব উঠেছে। আসলে এটা গুজব। ফেসবুক বা রিউমার স্ক্যানার সেটা স্ক্যান করে দেখছে, এই কথার কোনো সত্যতা নেই। যাই হোক, মমতাজের সড়ক দুর্ঘটনায় যারা বুকে ব্যথা পেয়েছিলেন, তারা বুকে ব্যথার থেকে পরিত্রাণ নিশ্চয়ই পেয়ে যাবেন এই সংবাদটা শুনে, যে মমতাজ যে সড়ক দুর্ঘটনার ঘটনাটা অ্যাটলিস্ট সত্য নয়, কিন্তু তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কোথায় আছে, কোন অবস্থায় আছে, কোন হাকিকতে আছে, সেটা খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে। তার নেত্রী পালাবার পর থেকে সেও পলায়নরত আছে। তাকে, তার চেহারা কেউ দেখতে পায় নাই এখনো পর্যন্ত। আচ্ছা, যাই হোক, গানের কথাটা নিয়ে আসি। সম্প্রতি পরিমণি একটা ছবি পোস্ট করেছে। সেই ছবিটায় একটা ছেলের বুকে পরি মাথা রেখে দাঁড়িয়ে আছে। এখন কথা হচ্ছে যে ছবিটা খুব স্বাভাবিকভাবেই একটা অসাধারণ ছবি। ছবিটা নিয়ে কোনো বিতর্ক নাই, কিন্তু এই ছবিটার মাঝে যা খুঁজে বের করছে অনেকেই, ছবিতে সে একটা ক্যাপশনও দিয়েছে। ছবিটা এখন আর খুঁজে পাচ্ছি না আমি তার ওয়ালে। সে কি ডিলিট করে দিল ছবিটা? মনে হয় মেবি ছবিটা পরিমণি ডিলিট করে দিয়েছে, তার পেজে এখন আর এটা নাই। তার কি আরেকটা আইডিয়া আছে? পরিমণির 16 মিলিয়ন ফলোয়ারের যে পেজ, সেই পেজে এটা নাই। আর একটা বোধহয় তার আইডিয়া আছে। যাই হোক, সেটা ছবিটা আমি আপনাদেরকে দেখালাম, কিন্তু এই ছবিটার সঙ্গে একটা সুন্দর স্ট্যাটাস ছিল, প্রেমে পড়েছে, আবার এরকম কী জানি লিখেছিল। আমি সেই ছবিটা সংগ্রহ করে রাখি নাই। এবং ছবিটায় যে ছেলেটির হাত, মানে যেই ছেলেটি পরিমণির একেবারে বিশেষ জায়গায় হাতটা রেখেছে ছেলেটি, সেই হাতে একটা ঘড়ি এবং সাদা শার্ট, এই সব কিছু মিলিয়ে আরেকটা ছবির সঙ্গে কৌতূহলী নেটিজেনরা মিলিয়ে ফেলেছে। এবং সেই ছবিটি হচ্ছে গিয়ে শেখ সাদির ছবি। শেখ সাদি পরিমণির সঙ্গে দীর্ঘদিন যাবৎ ইন এ রিলেশনশিপ আছেন, এরকম একটা বিষয় সামাজিক যোগাযোগ মাধ্যমে অলরেডি এস্টাবলিশ হয়েছে, কিন্তু তারা নিজেরা এই বিষয়ে কখনোই মুখ খুলে নাই। এই বিষয়ে তারা কোনো প্রকার বিবৃতি দেয় নাই। যাই হোক, আমি সেই পরিমণির সেই স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। লিখেছে, প্রেম ফিরে ফিরে আসুক ভালোবাসা হয়ে, একটা পায়রার ছবি। জীবন ভালোবাসার, এ জীবন প্রেমের, এ জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। শুধু অবসানের জন্যে জীবন প্রেমের থেকে বিচ্ছিন্ন না হোক। প্রেম ফিরে আসুক ভালোবাসা হয়ে, আবার চলে যাক শরতের সাদা শুভ্র মেঘের মতন। শুধু ওই মেঘ গর্জন না হোক, জীবন চলুক জীবনের মতন। খুব সুন্দর কাব্যিক লেখা লিখেছে পরিমণি। এবং গত 5 তারিখে, গতকালকে ছবিটি পোস্ট করেছে। এবং সেই ছবিটিতে ছেলেটির অবয়ব আছে, কিন্তু ছেলেটির চেহারা সেখানে দেখানো হয়নি। কারণ কথা হচ্ছে যে শেখ সাদিকেও অনেকবার অনেক সাংবাদিক প্রশ্ন করেছিল যে আপনি আর পরিমণির সাথে আপনাদের রিলেশনটা কি। সেখানে সাদি বলেছে যে এই ব্যাপারে সে কোনো প্রকার কথাই বলতে চায় না, মন্তব্যই করতে চায় না। তার মানে হ্যাঁ না, সে কিছুই কিন্তু বলে নাই। তো একটা মেয়ে যার জীবনে এত চড়াই উতরাই, এত ঝুট ঝামেলা, এত কিছু, এত কষ্ট, এত বেদনা, তারকে সঙ্গ দেবার মতো অনেক ছেলে পাওয়া যাবে, অনেক পুরুষ পাওয়া যাবে, যারা সামনে আসবে না, যারা মানুষের সামনে আত্মপ্রকাশ করবে না, কিন্তু গোপনে গোপনে হয়তো পরির সঙ্গে ঘুরবে, পরির সঙ্গে খাওয়া দাওয়া করবে, পরির সঙ্গে ট্যুরে যাবে, পরির সঙ্গে টাইম, মানে কোয়ালিটি টাইম পাস করবে, কিন্তু সামনাসামনি কখনো আসবে। তো এখনও সাদি সেই বিষয়টা সামনাসামনি খোলসা করে নাই। তবে আমার কাছে মনে হয়
সাদি ওই টাইপের ছেলে না যে সামনাসামনি আসবে না। সে হয়তো সামনে থেকেই পরিমণিকে সেই সকল কিছুই দিতে চায় যেটা পরিমণি ডিজার্ভ করে একটা মেয়ে হিসেবে, একটা মা হিসেবে। হয়তো পরিমণিই চায় না যে তার এই জীবনে আরও একটি ছেলের সংযোজনকে নিয়ে সোশ্যাল মিডিয়া বা দেশের মানুষ ইনিয়ে বিনিয়ে অন্য কিছু বলুক। দেখেন, দিন শেষে মানুষ কিন্তু একা থাকতে পারে না, একটা সঙ্গী দরকার। পরিমণি হয়তো চেয়েছিল যাকেই সে পেয়েছে তাকে আঁকড়ে ধরে তার সঙ্গে একেবারে প্রপার একটা টাইম সে স্পেন্ড করবে, প্রপার একটা লাইফ সে কাটাবে। কিন্তু যাকেই সে আঁকড়ে ধরেছে তার কাছ থেকেই সে হয়তো আমি জানি না, আমি তার ব্যক্তিগত জীবনে ঢুকি নাই, হয়তো তার কাছ থেকে সে সেই অনেস্টিটা পায় নাই, সেই সততা সে পায় নাই। শরীফুল রাজের সঙ্গে পরিমণির বিচ্ছেদের অন্যতম তীর যায় তানজিন তিশা, সুনেরা বিনতে কামাল সহ আরও কয়েকটি মেয়ের উপরে। বুবলি সম্ভবত, আমি জানি না বুবলি আছে কিনার ভিতরে, থাকতে পারে। তো রাজ একজন নায়ক, পরিমণি একজন নায়িকা। তো এই প্রফেশনটা এরকম একটা প্রফেশন, এখানে অভিনয় যদি কন্টিনিউ করতে হয় অনেক নায়িকার সঙ্গে উঠা বসা করা লাগে, যোগাযোগ রাখা লাগে, পার্টি দেওয়া লাগে, লেট নাইটে আড্ডা দেওয়া লাগে, ওই যে পানি টানি খাইতে হয়, লবিং করতে হয়, অনেক কিছু আছে, সিন্ডিকেট মেনটেন করতে হয়। এই সব কিছু মেনটেন করতে গিয়ে দেখা গেছে যে পরিমণি যেটা চায়, যে অনেস্টিটা চায়, সেই অনেস্টি হয়তো শেষমেশ গিয়ে পায় না সেই ছেলেটির কাছ থেকে, যার কারণে হয়তো সেখান থেকে পরিমণির জেলাসি হোক, আর সে যে এককভাবে নিজের করে পাওয়ার যে ইচ্ছা, সেই ইচ্ছায় যখন ব্যাঘাত ঘটে, ঘাটতি ঘটে, তখনই পরিমণির হয়তো একটা দূরত্ব সৃষ্টি হয়, একটা মনোমালিন্য সৃষ্টি, একটা ঝগড়ার টার্ন করে। আদারওয়াইজ শরীফুল রাজকে পরিমণির ছেড়ে দেবার বা শরীফুল রাজের সাথে পরিমণির ঝগড়া হওয়ার তো আর কোনো কারণ নাই। এখন শেখ সাদিকে সে কিভাবে এখন অ্যাকসেপ্ট করবে, রিসিভ করবে? শেখ সাদিরও তো একজন মিডিয়া পিপল, তারও তো কাজের স্বার্থে তার অনেক নায়িকার সঙ্গে তার মিউজিক ভিডিও করতে হবে, অনেক নায়িকার সঙ্গে তার উঠা বসা করতে হবে, অনেক মডেলের সাথে তার কথাবার্তা বলতে হবে। সে একটা সিনেমা বোধহয় শুরু করেছিল, সেটা শেষ করেছে কিনা জানি না। সিনেমা যদি সে রেগুলার হয় তাহলে অনেক নায়িকার সঙ্গেও তার রেগুলার হতো। এখন বিষয়টা এরকম কিনা আমি জানি না, অনেকটা আমার কাছে মনে হচ্ছে যে সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের মতো বাংলাদেশে কি শেখ সাদি আর পরিমণি একটা কাপাল হতে যাচ্ছে কিনা। দেখা যাবে যে বয়সের তো একটা গ্যাপ থাকেই, এই গ্যাপটা এখন প্রেমের জোয়ারে কিছুই মনে হয় না। যখন আস্তে আস্তে সময় পার হয়, দিন পার হয়, তখন আস্তে আস্তে অনেক কিছু সামনে চলে আসে। যখন মোহটা কেটে যায় তখনই মানে বিষয়গুলো সামনে চলে আসে, যে মোহটা যতদিন থাকে ততদিন কোনো সমস্যা নেই, তো মোহ কেটে যখন বাস্তবতাটা ঢুকবে তখনই দেখা যাবে যে শেখ সাদি কি পরিমণির সঙ্গে আজীবন থাকতে পারবে, নাকি সে আবার তার চাইতে ইয়াং, তার চাইতে কম বয়সী সাইফ আলী খান যেমন কারিনা কাপুরের প্রেমে যখন আবার হাবুডুবু খেয়েছে, কারিনা কাপুরকে বিয়ে করেছে, শেখ সাদি আবার পরিমণিকে ছেড়ে আবার হয়তো কোনো একদিন অন্য কাউকে, ছোট, তার চেয়ে বয়সে ছোট নতুন কোনো উক্তি নায়িকাকে বিয়ে করে ফেলবে, প্রেমে পড়ে যাবে। এরকম কি হবে বা হওয়ার সম্ভাবনা আছে? হইতেও পারে। কারণ একটা কথা দেখেন, মিডিয়াতে প্রেম, বিয়ে, এই বিষয়গুলো বা যে কোনো সম্পর্ক মিডিয়াতে খুব ক্ষণস্থায়ী, খুবই ক্ষণস্থায়ী। এটা নিয়ে খুব বেশি মাথা তারা ঘামায় না। তারা যতটা না সিরিয়াস তাদের ক্যারিয়ার নিয়ে, আমার মনে হয় না ততটা সিরিয়াস তারা তাদের সম্পর্ক নিয়ে। আমি একজনের জন্য যদি হাঁটু জলে নামি, তাহলে আমি তার কাছ থেকে ডিজার্ভ করতে পারি সে আমার জন্যে গিরা পানিতে নামবে, বা আমি একজনের জন্য যদি কোমর পানি পর্যন্ত নামি, তাহলে আমি তার কাছ থেকে ডিজার্ভ করতে পারি সে আমার জন্য হাঁটু জল পর্যন্ত নামবে। এখন আমি নিজে বিভিন্ন জনের সঙ্গে রোম্যান্স করব, সিনেমা করব, আমার ওয়াইফ করতে পারবে না, আবার ওয়াইফ করবে, হাজব্যান্ড করতে পারবে না। এই বিষয়গুলো আসলে যখন মানে কোনো মেয়েই চায় না, ছেলেরা ইন সাম এক্সটেন্ড হয়তো আই ডোন্ট নো, অনেক কোন ছেলে মেয়ে দুজনের ক্ষেত্রেই কখনোই তার লাইফ পার্টনার অন্য কারোর সঙ্গে রোম্যান্স করবে, এই বিষয়গুলো কোনো ছেলে বা কোনো মেয়ে কখনোই চায় না। যার কারণে দেখা গেছে যে এই যে
অজয় দেবগান আর কাজল, এদের বিয়েটা টিকে গেছে যে কোনো একজন স্যাক্রিফাইস করছে, ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে। এরকম যে কটা বিয়ে আছে, এই যে কটা বিয়ে টিকে গেছে, দেখা গেছে যে একজন না একজন ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে। আমাদের বাংলাদেশে তৌকির বিপাশা বা ক্যারিয়ার স্যাক্রিফাইস করছে। আমাদের বাংলাদেশে জাহিদ হাসান মৌ কিন্তু ক্যারিয়ার অনেকটা স্যাক্রিফাইস করছে। সে কিন্তু তার একজন প্রফেশনাল মডেল হিসেবে যতটা কাজ করা দরকার অত কাজ কিন্তু সে করে। তো একেবারেই যাদের উঠতি ক্যারিয়ার দুজনই যখন কাজ করে, এই সময়টাতে আসলে বিয়ের সম্পর্কে গড়ানো একটা কঠিন সিদ্ধান্ত। আমার মনে হয় পরিমণি যে বিষয়টা স্ট্যাটাসে লিখেছে যে প্রেম বারবার আসুক, মানে প্রেম এসেছে, প্রেম পর্যন্তই থাক, আমার মনে হয় এটা বিয়ে পর্যন্ত গড়ালে বরঞ্চ অন্যদিকে মোড় নিবে সম্পর্কটা। প্রেম ফিরে ফিরে আসুক, ভালোবাসা হয়ে জীবন ভালোবাসার, এই জীবন প্রেমের, এই জীবন প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক। হ্যাঁ, পরিমণি প্রেমের মায়ায় জড়িয়ে থাকুক, কোনো সম্পর্কে না যাক, কোনো ফিক্সড কোনো রিলেশন, বিয়ে বা কোনো কমিটমেন্টে না যাক। কমিটমেন্টে গেলেই আবার সেই পুরনো গান, পুরনো রেকর্ড আবার বেজে উঠবে, আই এম শিওর। যাই হোক, অনেক লুকোচুরি তারা করেছে, শেষমেশ হয়তো এর সাথে লুকোচুরি সামনে এসে গেছে কোনো একটা ছোট্ট অনিচ্ছাকৃত ভুলের কারণে। আপনারা দর্শক অবশেষে মোটামুটি তো কনফার্ম হয়ে গেলেন যে কারা পরিমণির এই মুহূর্তের প্রেমের সম্পর্ক কার সঙ্গে আছে, এবং এই বিষয়টা নিয়ে আপনারা কি ভাবছেন, আপনাদের মন্তব্য কি একটু কমেন্ট বক্সে দেখতে চাই।